তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আমার ছাদে একদম ছোট ছোট টমেটো হয়েছে, চেরি টমেটো। সেই টমেটো দিয়ে, কুল দিয়ে তোমার চাটনি বানাচ্ছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এই হচ্ছে কুল। এটা আমার কুলগুলো আমার বাপের বাড়ি দিয়ে এসছে, গাছের কুল। এই কুল আর টমেটোটা আমার ছাদে হয়েছে। এই টমেটো দিয়ে, কুল দিয়ে চাটনি বানাচ্ছি। কিভাবে বানাই একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। তোমার হচ্ছে কড়াই বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াইটা গরম হোক, তেল দেবো। এই যে কুলগুলো না এরমভাবে পুরো ফাটিয়ে নেবো, বুঝলে তো? এই দেখো, এই যে পোকাগুলো এরমভাবে দেখে নিতে হবে। প্রত্যেকটা কুল দেখেছো পোকা নেই একদম, দেখতে পাচ্ছ? এরম করে করে ফাটিয়ে নেবো। এই যে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে এই যে এরম করে ফাটিয়ে নেবো, বুঝলে বন্ধুরা? পরিষ্কার একদম এরম করে করে দেখে নিতে হবে, কেন পোকা টোকা দিলে হবে না কুলের আচার। এই যে এরম করে করে ফাটিয়ে নেবো। এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা। এই যে আমার ছাদের টমেটো, বুঝলে? ছাদের গাছের টমেটো। অল্প করে লবণ আর অল্প করে হলুদ দেবো। এই অল্প করে লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দেবো। এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেশি হলুদ দেবো না। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, জল বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখি কেমন হলো। এবার অল্প করে জল দেব, দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। এই যে অল্প করে জল দিয়ে দিলাম, টমেটোটা সিদ্ধ। আর এই মানে এই কুলের চাটনিটা না পাতলা হবে, বুঝেছো তো? এটা ঝোল ঝোল খেতে অসাধারণ লাগে। এবার আবার ঢাকা দিয়ে দেবো, একদম ঢাকা দিয়ে দেবো। আবার 5 মিনিট পরে তারপরে কুলগুলো দেবো। 5 মিনিট পরে খুলে দেখি 5 মিনিট হয়ে গেছে। এই দেখো টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে কুলটা দিয়ে দেবো। এইটা এইভাবে করে খাবে বন্ধুরা, অসাধারণ লাগে, অসাধারণ। একদম পাতলা। এটা আমাদের গোপালকে দেওয়া হতো। এবারে কুলগুলো দিয়ে দিচ্ছে। এতে এক বাটি কুল পুরো এরমভাবে নিচে পাকা কুল। এটা আমার বাপের বাড়ি দিয়ে এসছে। এবারে এখানে আমি কোনো এই রসগোল্লা শিরা দিচ্ছি, মানে গোপালের জন্য আনা হয়েছিল সেই মিষ্টিটা 1 কাপ দিয়ে দিচ্ছি। আর মানে চিনি ফিনি আর দেবো না, বুঝেছো তো? এটা দিয়ে এবার একটু ফুটবে, এটা ঢাকা দেবো না। অল্প একটু ফুটে গেলেই তারপরে নামিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? এরকমভাবে করবে। একদম রেডি হয়ে গেল কুল টমেটোর চাটনি। এবারে এর মধ্যে একটু আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা জিরে, ধনে, মৌরি, 5 ফোড়ন। এই যে একটু দিয়ে দিলাম সেন্টের জন্য। এই চাটনিটা আমি তোমাদের বললাম, এটা এই আমাদের গোপালকে করে দিত আমার মা। ভীম একাদশীর দিন, মানে ভীম একাদশীর পরের দিন দ্বাদশী পড়তো। দ্বাদশীর দিন এইটা আমাদের বাড়িতে একদম মাস্ট হতো এই গোপালের জন্য। তাই তোমাদের কাছে শেয়ার করলাম কুল টমেটো। আর মানে কুলটা আমাদের বাড়ির গাছের, আর টমেটোটা আমার ছাদে হয়েছে, সেটা দিয়েই তোমাদেরকে দেখালাম। একদম রেডি হয়ে গেল, বেশি সময় লাগেনি। আর ওই গোপালের মানে যেহেতু মিষ্টি রসগোল্লা না, সেই গোপালের রসগোল্লা শিরা দিয়েই আমি চাটনিটা বানালাম। আর আমার মা এই পস্তেই করতো। একদম রেডি হয়ে গেল ফুল টমেটোর চাটনি, দেখেছো? একদম সিম্পল, খেতে দুর্দান্ত। আর এটা একটু ঝোল ঝোল হবে, বুঝলে বন্ধুরা? ঝোলটাই খেতেই টেস্ট। এরকমভাবে তোমরা বানিয়ে দেবে, তোমাদের মানে যা ঠাকুর আছে, গোপাল, রাধাকৃষ্ণ বানিয়ে দেবে, অসাধারণ। নিজেরাও খাবে ফ্রিজে রেখে রেখে। একদম রেডি হয়ে গেল কুল টমেটোর চাটনি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও,
সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, এই কুলের চাটনি কেমন লাগলো। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো, সামনে ঝড় বৃষ্টি আসছে, আজকে তো দুপুরে শিলা বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমরা সবাই সাবধানে থেকো বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল চেরি টমেটো দিয়ে কুল দিয়ে একদম চাটনি। এই চাটনি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই চাটনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।